বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় ছাত্র জনতা, উপস্থিত প্রিয় নোয়াখালীবাসী, সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, আপনারা জানেন গতকালকে ঠিক এই সময়ে নিয়াজপুরের কাশেম বাজার জামে মসজিদ আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদী কায়দায়, কিভাবে বর্বরচিতভাবে আমাদের জনশক্তির উপরে তারা আক্রমণ করেছিল। তারা আক্রমণ করে হামলা চালিয়ে আমাদের ৪৫ জন ভাইকে তারা রক্তাক্ত করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ৪৫ জন ভাইয়ের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সতর্ক করছে, কালকে আমার জনশক্তিরা বারবার আমার কাছে অনুমতি চেয়েছিল। তারা আমার কাছে 10 মিনিটের অনুমতি চেয়েছিল। আমি তাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছিলাম। যদি গতকালকে 10 মিনিটের অনুমতি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দেওয়া হতো, পুরো নিয়াজপুরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। ইসলামী ছাত্র শিবিরকে আপনি দুর্বল মনে করবেন না। ইসলামী ছাত্র শিবির দুর্বলদের সংগঠন নয়। এই সংগঠন সেই সংগঠন যারা 1000-এর বিরুদ্ধে 313 জন মোকাবেলা করে। এই সংগঠন সেই সংগঠন যেই সংগঠন 3000-এর বিরুদ্ধে 700 মোকাবেলা করে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে সশস্ত্র হামলা করে প্রতিহত করবেন, সেই দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি গতকালকে কিভাবে মসজিদের চারদিক থেকে ঘেরাও করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে। দেশীয় অস্ত্র, কিরিচ, হকি স্টিক, বাঁশকে পেটে 2 ভাগ করে নিয়ে এসে আমাদের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদের রক্ত পুরো মসজিদ রঞ্জিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ তোমাদের এই নেককারজনক হামলাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, আমরা দেখেছি বাংলাদেশে যখন পপুলার 4টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদেরকে কিক মেরে বঙ্গোপসাগরে ফেলেছে, ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তা ইসলামী ছাত্র শিবিরের উপরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছে। কিন্তু আমরা দ্বিধাহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করা যাবে না। এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা বুঝেছিল তার ভোটের কাটা ইসলামী ছাত্র শিবির। এই জন্য আগস্টের 1 তারিখে সে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পরে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছে, হাসিনার সম্ভবত বিদায় ঘন্টা বেজে গেছে। ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল হাসিনাকে বাংলাদেশ ছাড়া করবে। ছাত্র শিবির কার্যক্রমে মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সেটা করিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রমাণ দেখিয়েছে। সুতরাং তোমরা এখনো ক্ষমতায় আসনি, তোমরা যে কার্যক্রম শুরু করেছ, ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিলে বাংলাদেশে তোমাদের টাকা কঠিন হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, খবরদার
সাবধান হয়ে যান। গতকালকে রাত্রেবেলা আমরা খবর পেয়েছি তোমরা বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা হুমকি দিচ্ছ। আজকে সারাদিন তোমরা বাজারের উপরে অবস্থান করছ, বিভিন্ন মহিলাদেরকে হুমকি দিচ্ছ, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছ। যদি এগুলো চলতে থাকে পুরো নোয়াখালীর ছাত্র জনতাকে সাথে নিয়ে, আপামর তৌহিদি জনতাকে সাথে নিয়ে তোমাদের বিষ দাঁত উপড়ে ফেলা হবে। সুতরাং সাবধান হয়ে যাও। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেছেন, মোহতারাম কেন্দ্রীয় সভাপতি বলেছেন, আর 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি এই কথার ব্যত্যয় ঘটে দুর্বার কোনো আন্দোলন তৈরি করা হবে। সারা বাংলাদেশের বিভাগীয় শহরে দুর্বার আন্দোলন তৈরি করা হয়েছে। আজকে তোমাদের কি বিধ্বংসী সাহস! তোমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতিহাস সাক্ষী, তাদেরকে ফেরাউনের মতো পরাজয় বরণ করতে হয়েছে, তাদেরকে নমরুদের মতো পরাজয় বরণ করতে হয়েছে। সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছ, যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছ, যারা মসজিদের অবমাননা করছো, যারা কোরআনের অবমাননা করছো, এখনো সময় আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ফিরে আসো। সিরাতাল মুস্তাকিমের পথে যদি ফিরে না আসো, বাংলাদেশের মানুষ তোমাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সর্বশেষ একটি কথা বলতে চাই। গতকালকে তারা বলেছিল ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের কারণে নাকি তারা আহত হয়েছে। কিন্তু দেখুন, তারা পুরো নোয়াখালী থেকে সন্ত্রাসী ভাড়া করে আনার কারণে তাদের সন্ত্রাসীরা তাদেরকে চিনতে না পেরে তাদেরকে পিটে তারা আহত করেছে। আর ওই দায়ভার তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে ফেলতে চেষ্টা করছে। কি সন্ত্রাসী লালন পালন করো, নিজেদের সন্ত্রাসী দেখে তোমরা নিজেরা চিনো না। সুতরাং বলতে চাই, এরকম ভাড়াটিয়া সন্ত্রাসী এনে যদি এই নোয়াখালীর মাটিকে অস্থিতিশীল করার চেষ্টা করো, ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে ভাড়াটিয়া করার জায়গায় ফেরত পাঠানো হবে। সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে এই দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।